আসসালামু আলাইকুম ভাই, বন্ধু আমার, সোনা আমার, বাবজি আমার, দরদি বন্ধু আমার, আমি তোমাকেই বলছি। আমি কোনো গরু ছাগলকে বলছি না, আমি কোনো পশু প্রাণীকে বলছি না, আমি আদম সন্তান মানুষকে বলছি, যে মানুষ নেশা করে আমি তাকে বলছি। নেশা এমন একটা জঘন্য জিনিস, নেশা এমন একটা বিশ্রী জিনিস, নেশা এমন একটা গন্ধ জিনিস, নেশাতে মানুষের উপকার করতে পারে না। কোনো মানুষ যারা নেশা করে তারা একটা জায়গায় 5 দিন কিংবা 7 দিন কিংবা 10 দিন যদি থাকে, সেই জায়গাটাতে বিড়ির দিয়াশলাই, বিড়ির কাঠি, বিড়ির মানে মানে যত দিয়ে ইত্যাদি তার আশপাশে ভর্তি করে দেয়। সেটা কি ভালো পরিবেশ? খনি যারা খায় তার ইটা সেটা এদিকে সেদিকে ফেলে ভর্তি করে দেয়, সেটা কি ভালো পরিবেশ? এমন অনেক রকমের যেগুলো আছে যারা আমরা করি, যেসব ভাই সকল, আমি তাদেরকে এই উদ্দেশ্যে বলবো, আমাদের একটু মাথায় কি বুদ্ধি নেই? আমরা কি চিন্তা করব না যেটা খাচ্ছি এর উপকারটা কি? ভাত খাওয়াটাও একটা নেশা। পরিবারের সঙ্গে একসঙ্গে থেকে আনন্দ এনজয় করা, খাওয়া দাওয়া করা, বাপ মায়ের সেবা করা, এটাও একটা নেশা। কিন্তু আমরা এসবগুলোকে ছেড়ে দিয়ে এগুলো কেন করছি? এ তো আমাদের চিন্তা করা দরকার যে বাপ মায়ের সেবা করার, শ্রদ্ধা করার নিয়ম ছিল, কিন্তু আমরা করছি না কেন? কিন্তু বিড়ি খাওয়ার, নেশা করার, মানে উচিত নিয়ম নেই, কিন্তু এগুলো আমরা করছি কেন? আর ওটা করছি না কেন? তাহলে কি শয়তান আমাদের কাছে কাজ করছে না? তাই বন্ধুগণ, আমরা চিন্তা করব, সত্যি যদি এগুলো উপকার হতো, সত্যি যদি এগুলো ভালো হতো, সত্যি যদি এগুলো খাওয়ার নিয়ম থাকতো, তাহলে আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিষেধ করতো না, খেতে বলতো। তাই বন্ধুগণ, সোনা ভাই, সারা পৃথিবীর দরদি ভাইদেরকে আমি বলবো, আমরা নেশা থেকে সরে থাকবো। নেশা এমন একটা জিনিস, আমাদের কাছে ভালো ফেরেশতা আছে, ইবলিস শয়তান।